আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আই হোপ সবাই অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেকটা ভালো আছি। আজকে আমি প্রতিদিন কী কাজ করি সেই ধরনের একটা ব্লগ নিয়ে এসেছি। তো আমি ঘাড়ে একটু ব্যথা, তাই ব্যাগটা সামনে নিয়েই প্রথম দলে চলে আসি। আর প্রথম দলে এসে আমি আমার ব্যাগ ট্যাগগুলো রাখছি। আসলে আমি একদম গ্রামীণ পর্যায়ে কাজ করি। তো দেখেন, এই জায়গাটাতে কিছুদিন আগেও একদম শুকনো ছিল, আমি এই জায়গাটা দিয়ে আসতে পেরেছি, আর এখন পুরো পানিতে ভর্তি। আসলে পদ্মার পানি, তারপর ড্রেজারের পানিগুলো একদম ভর্তি করে দিয়েছে। আর আমি আমার একটা সদস্যকে আপনাদের সামনে তুলে ধরেছি, এত অসহায়, এত গরিব, তারপরে মুখে কি সুন্দর হাসি নিয়ে সবসময় আসে। খেতে পায় না, ঘরে চাল নেই, মেয়েরা বেড়াতে আসলে খাওয়াতে পারে না ঠিকমতো, এতটা গরিব, তারপরেও একটা কিস্তিও খেলাপি রাখে না। আমার এত ভালো সদস্য, তাই যখন বললাম আজকে আপনাকে একটু ভিডিও করি। আমি আসলে ভয়েসটা অফ করে দিয়েছি, ভুলে গেছি ভয়েসটা অন রাখতে। সব ভয়েসগুলো অফ করতে গিয়ে এটাও অফ হয়ে গেছে, নইলে ওনার কিছু কথা শুনতে পেতেন আপনারা। তো সেই ভয়েসটা আমি আর দিতে পারছি না, সরি। তো এতটা গরিব, আমি আসলে এদেরকে নিয়ে কাজ করি। আমার ভবিষ্যতে এদেরকে নিয়ে কিছু করার ইচ্ছা আছে, যদি আল্লাহ কবুল করে ইনশাআল্লাহ কোনো একদিন কিছু করব। প্রথম দলের কাজ মোটামুটি শেষ করে আমি প্রথম দলেরই আরেকটা বাড়িতে এসেছি। এই চাচিটা বাড়িতে নাই, ওনার বাসায় এসে টাকাটা নিতে বলছে। তো এখানে দেখেন, এত সুন্দর একটা বাড়ি, আমার খুব ভালো লাগছে। কাঠের বাড়ি, কিন্তু এত শৌখিনতার ছোঁয়া, এত সুন্দর করে বানানো হয়েছে। সিঁড়িটা দেখেন কত সুন্দর করে বানানো হয়েছে, তাই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম। কত সুন্দর করে বানানো হয়েছে এবং গাছগাছালি দিয়ে সুন্দর, এত শৌখিন এই বাড়ির মালিক, দেখেই বোঝা যায়। তারপরে আমি আমার সদস্যর বাড়িতে চলে আসলাম। এই তো সদস্য বাড়িতে এসে এখান থেকে কাজ সেরে তারপরে আবার আমি দ্বিতীয় দলের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো দেখেন, রাস্তাগুলো একটু উঁচু নিচু। আমার আসলে প্রথম অনেক কষ্ট হতো, এখন অবশ্য অ্যাডজাস্ট হয়ে গেছে। তো এনজিওর চাকরিগুলো একটু চ্যালেঞ্জিং হয়, এটা আপনারা সবাই জানেন। আমি আরেকটা সদস্যর বাড়িতে এসেছিলাম, এখানে দেখি এরা খাচ্ছে। যাই হোক, এখান থেকে আবার আমি আরেকটা বাড়িতে যাচ্ছি। এই আজকের দিনে আসলে আমার কিছু বাড়িতে গিয়ে আনতে হয়, কারণ আমার কিছু সদস্য একটু অসুস্থ, তাদের বাড়িতে গিয়ে টাকা আনতে হয়। তো একটা বাড়িতে চলে আসছি। দেখেন রাস্তাগুলো, দেখেন এত ভয়ানক। আমি ফেসবুকে অ্যাক্টিভ থাকতে গিয়ে এই ধরনের রাস্তা দিয়ে হাঁটতে গিয়ে কত যে পায়ে ব্যথা পেয়েছি। আসলে অ্যাক্টিভিটি সবাই দেখে, কিন্তু অ্যাক্টিভিটির পিছনের গল্পটা কেউ জানে না। এই রাস্তাগুলো দিয়ে হাঁটতে হাঁটতে কত যে পায়ে লাগছে, কত যে ব্যথা পাই। তারপরেও ফেসবুকে কাজ করি, তারপরেও একটু সময় পেলে 2টা কমেন্ট করি, একটু এঙ্গেজ থাকার চেষ্টা করি। এখানে আরেক সদস্যের বাড়িতে এসে দেখি 2টো খরগোশের সাথে একটু দুষ্টামি করলাম। তো এই ভালোই লাগছিল, খরগোশ 2টা। এই দুষ্টু, এদিকে দেখ কি সুন্দর করে বসে আছে। এদিকে দেখ, এদিকে দেখ। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। প্রতিদিন রোজা রেখেও আমাকে 1 থেকে 1.5 মাইল পথ হাঁটতে হয়, এবং হাঁটার ফাঁকে ফাঁকে আমাকে করতে হয়। তো এখানে দেখেন কি সুন্দর করে, যে এই জাল না, এটা আসলে দোলনা হবে মনে হয়। এগুলো নাকি বিদেশে পাঠানো হয়, এই জালগুলো। আমি কথা বলছিলাম, যদিও ভয়েসটা জানি না কেন শোনা যাচ্ছে না। আমি ভয়েস অফ করি না, কিন্তু অফ হয়ে গেছে, জানি না কেন। তো এই তো দেখেন কত সুন্দর করে কাজগুলো করছে। আসলে এদের এত গুণ আর এরা এত পরিশ্রমী, না দেখে আসলে বোঝা যায় না। এনজিওর চাকরিটা চ্যালেঞ্জিং হলেও অনেক অনেক অসহায় মানুষদের খুব কাছাকাছি যাওয়া যায়। আর একটা সদস্যর বাড়ি একদম নদীর পাড়ে, পদ্মার পাড়ে। দেখেন পদ্মা নদীটা, একদম পদ্মার পাড়ের জীবন। দেখেন, আমরা বইতে পড়েছি পদ্মার পাড়ের মানুষের জীবন কাহিনী, আর এখানে দেখেন কত সুন্দর, একদম কি সুন্দর না, নদীর পাড়ে বাড়ি ঘর। ভালোই লাগছে আমার কাছে। আমি প্রায় এই সদস্য বাড়িতে আসলে নদীর পাড়ে কিছুক্ষণ সময় বসে থাকি, একটু গল্প করি নদীর পাড়ে সবার সাথে। তারপর আমিও আমার ওই কাজগুলো সেরে এখন বাজারের একটা সমিতি আছে, ওখানে যাচ্ছি। তো এই তো হাঁটছি, হেঁটে হেঁটে আমি বাজারের কাছাকাছি চলে আসছি। এই যে এই জায়গাগুলোতে আমার সদস্য আছে, তো আমি এখান থেকে কিছু কালেকশন কমপ্লিট করব। এই বাজারের ভিতরে মাছ বাজার, পুরো বাজারটাই আর কি, এখানে একটা জায়গাতেই। এখানকার বাজারগুলো খুব একটা বড় হয় না, কিন্তু মোটামুটি জমজমাট আর কি। তো এখানে আমি কালেকশনগুলো এক এক করে করে নিচ্ছিলাম। আর এই দোকানটাতে আমি বসি, এই দোকানটাতে বসে আমি কাজগুলো কমপ্লিট করি। তো এই যে চাচাটা
কাছে আসছি।